সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত মাওলা আমাদেরকে বাজার করতে পাঠালেন। মাবুদ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বাজার করতে পাঠালেন। আমরা যদি খালি প্যাকেট নিয়ে যদি চলে যাই, কঠিন জবাব দিতে হবে। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে ফাজলামি আর বাটপারি করার জন্য আমাদেরকে পাঠান নাই। কারণ দুনিয়াটা এমন একটা জায়গা, দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়া যুবতী নারীর নাই বিভিন্ন প্রেমিকের সাথে প্রেম খেলাই চলেছে, মাত্র হয়েছে। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। দুনিয়ার জমিনটা এমনই, প্রথম স্বামীর সাথে প্রেম খেলা করলো দুনিয়া, আবার তাকে বাদ দিয়ে এই দুনিয়া প্রবঞ্চনার দুনিয়া। দ্বিতীয় অন্য একজন প্রেমিকের সাথে প্রেম খেলায় লিপ্ত হলো। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়াটা কতটা নিকৃষ্ট জিনিস একটাবার বুঝুন। ইমাম জারির রাহমাতুল্লাহ আলাইহি লাইস থেকে বর্ণনা করেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার সম্মুখে তানার সাথে একজন ব্যক্তি তানার সাথী হলেন। আপনার সাথে আমি থাকতে চাই, আপনার সাথে আমি থাকতে চাই। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, গভীর মনোযোগ সহকারে শুনুন, গভীরভাবে উপলব্ধি করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটিকে সাথে নিলেন। সাথে নেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম চলছেন। এমন সময় তাদের ক্ষুধা লাগলো। এমন সময় তার কাছে 3টি রুটি ছিল। দুইজন ব্যক্তি 2টি রুটি খেয়ে নিলেন। সংক্ষেপে বলি বাবা, 2টি রুটি খেয়ে নিলেন, 1টি রেখে দিলেন। তার পানি পিপাসা বোধ করলেন, পানি পান করার জন্য নদীর ধারে সমুদ্রের ধারে চলে গেলেন। পানি পান করে ফিরে আসলেন। পানি পান করে ফিরে আসার পরে, পানি পান করে ফিরে আসার পরে, ফিরে আসার পরে দেখতে পেলেন 3টি রুটির 2টি আমরা খেয়েছি, 1টি রুটি ছিল সেটি আর নাই। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, রুটিটি কে নিয়েছে? বলল আমি জানি না। তিনি অগ্রসর হলেন, সাথে চললেন। সাথে যেতে যেতে এমন সময় একটি হরিণীকে লক্ষ্য করলেন, তার 2টি বাচ্চা নিয়ে বিচরণ করেছে। এমন সময় একটি বাচ্চাকে কাছে ডাকলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, কাছে ডাকলেন আর ওই বাচ্চাটিকে জবাই করে নিজেরা ভক্ষণ করে ফেললেন। আবার সঙ্গে সঙ্গে খাওয়ার পরে বললেন, আল্লাহর হুকুমে তুমি তৈরি হয়ে যাও। আবার বাচ্চা তৈরি হয়ে আবার ছুট দিয়ে পালালো। হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, তুমি বলো ওই মালিক, ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কসম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কসম দিয়ে বলি যে মালিক তোমার সম্মুখে আমার দ্বারায় এমন একটি মুজিজা দেখালো, বলো রুটি কে খেয়েছে? ওই আল্লাহর বান্দা বলল আমি জানি না। আবার তিনি অগ্রসর হলেন ওই আল্লাহর বান্দাকে সাথে নিয়ে
ওগো আল্লাহর বান্দা বান্দিরা, কিছু দূর যাওয়ার পরে হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার হাতটি ধরলেন, একটি নদী সামনে পড়লো, নদীর ওপর দিয়ে তিনি হেঁটে চললেন, হেঁটে পার হয়ে গেল। আর ওই আল্লাহর বান্দাকে বললেন, হে আল্লাহর বান্দা, এবার তুমি বড় রুটি কে খেয়েছে? ওই সময় জানালেন, আমি জানি না কে রুটি খেয়েছে, আমি বলতে পারবো না। এমন সময়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গেলেন। গভীর জঙ্গলের ভিতরে চলে যেয়ে একটা মাটির ঢেলা, একটা মাটির টুকরা নিলেন। মাটির টুকরাটি নিয়ে তিনটি ভাগ করলেন। তিনটি ভাগ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, মালিক, ওগো মালিক আল্লাহ পাক, আল্লাহ তাআলা এটা সোনা করে দিন। তিনটি মাটির টুকরো সোনা হয়ে গেল। সংক্ষেপে বলি বাবা, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, গভীরভাবে উপলব্ধি করুন, হযরতে নবী ঈসা আলাইহিস সালাম, হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটি ভাগ আপনার, একটি ভাগ আমার, আর একটি ভাগ হলো যে রুটি চুরি করেছে তার। ওই সময়ে তখন আল্লাহর বান্দা বললেন, হে আল্লাহর নবী ঈসা, হে আল্লাহর নবী ঈসা, হে আল্লাহর নবী ঈসা, আমি রুটি নিয়েছি, আমি নিয়েছিলাম। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সব কটি আপনাকে দিয়ে দিলাম। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, গভীরভাবে উপলব্ধি করুন, তৎক্ষণাৎ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটির কাছ থেকে লোকটির সঙ্গ ত্যাগ করে চলে গেলেন। ত্যাগ করে চলে যাওয়ার পরে আর ওই লোকটি পথ দিয়ে জঙ্গলের ভিতর থেকে তখনও বার হয়নি। এমন সময় দস্যু দুইজন এসে গেল। দস্যু থাকলে আমরা কি করি? জঙ্গলের দস্যু আসলো, বলল, কি আছে দেব? ওই সময় বলল, আমাকে মেরো না, আমার কাছে তিনটি সোনার টুকরো, আমরা তিনজনই ভাগ করে নেব, এই ভাগ করে নেব। আপনি একজনকে পাঠিয়ে দিন বাজারে খাদ্য কেনার জন্য। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, গভীর মনোযোগ সহকারে শুনুন, দুনিয়া কতটা নিকৃষ্ট জিনিস দেখুন, কতটা খারাপ জায়গা দেখুন। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। এমন সময়ে যে ব্যক্তিটিকে বাজারে খাদ্য কেনার জন্য পাঠালেন, সে ব্যক্তি মনে মনে ভাবল, সোনার ভাগ তো ওদের দুজনের দেওয়া যায় না, আমি সমস্ত ভাগটুকু আমি নেব, ওদেরকে দেব না। তাদের মারের একটা প্ল্যান হলো, তাদেরকে বিষ মিশ্রিত এই খাদ্যের ভিতরে বিষ মেশাতে হবে। কথা অনুযায়ী তাই কাজ করলো। খাদ্যের সাথে বিষ মিশিয়ে দেওয়ার পরে ওদিকে দুইজন চিন্তা করলো, ওই ব্যক্তিকে কেন দেব, আমরা দুইজনই তো এই মালটা, আমরা এই সোনার টুকরোগুলো ভাগ করে নিতে পারি, অতএব আমরা দুইজন তাকে হত্যা করে ফেলবো। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, গভীর মনোযোগ সহকারে শুনে হযরত এইবারে ওই দুইজন ব্যক্তি তখনই চিন্তা অনুযায়ী কাজ যেই আসলো, বাজার থেকে লোকটি যখনই ফিরে আসলো, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেললো। আর লোকটির কাছে যে বিষ মিশ্রিত খাদ্য ছিল, ওই খাদ্যটিকে সঙ্গে সঙ্গে ভক্ষণ করে ফেললো। লোকটি মারা গেল, আর মিশ্রিত খাদ্য এই দুইজন খেলো, আর দুইজন মারা গেল, অর্থাৎ তিনজনই মারা গেল। তাহলে লাশ তিনটি পড়েছিল এবং সোনার টুকরো তিনটি পড়েছিল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই সময়ে ওই পথ দিয়ে আসছিলেন, আর দেখতে পেলেন যে তিনটি ব্যক্তি
লাশ পড়ে আছে আর সোনার দনাগুলো পড়ে আছে। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম বললেন এটা হলো দুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা